মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানাও, মসজিদের ওই পালকি খানাও, আসবে সবার দ্বারে সবার জানাও। মসজিদের ওই পালকি খানাও, আসবে সবার দ্বারে সবার জানাও। বড়ই পাতার গরম পানির শেষে গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনাও। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের কঠিন সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানাও, আসবে সবার দ্বারে সবার জানাও। বড়ই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে মনাও। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। আসুন মা আমার বোনেরা, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাই আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা দুনিয়ার বুকে রাতে দান করবে, দিনের বেলায় দান করবে, যারা নিজের নামটা গোপন রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা নিজের নামটা ঘোষণা করবে, আমি অমুক জন মাদ্রাসার জন্য এত টাকা দান করলাম, আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম। ও দাতারা শুনে নাও রে, আমি আল্লাহ তোমাদের জন্য বিরাট পুরস্কার রেখেছি। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আসুন মা আমার বোনেরা, মা বোনরা আবার অনেক আছেন, আসুন আপনারা এই মাদ্রাসার উন্নয়নের জন্য আপনারা আগামীকাল তো দিবেনই, কিন্তু আজকের দিনে আপনারা আসুন। যার যতটুকু সাধ্য আছে, সাধ্য অনুযায়ী 10 জন আল্লাহর বান্দা চেয়েছি, যিনারা 1000 করে দিবেন। এবং আমার আরো মা বোন যারা আছেন, আপনাদের কাছে আবদার রাখবো, মাদ্রাসার বিভিন্ন জিনিস প্রয়োজন, যারা চাষি মানুষ, আপনারা চাষের সেই সমস্ত ফসলগুলো এই মাদ্রাসার জন্য দান করবেন। ইনশাআল্লাহ আপনার এই মালটা আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। আল্লাহ তাবারaka ওয়া তাআলার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, আদম সন্তান যখন দুনিয়ার বুকে বেঁচে থাকে, ইয়াকুলু ইবনা আদম, তখন এই দুনিয়ায় যখন আদম সন্তান বেঁচে যখন থাকে, তখন তারা বলে মালি মালে মালে, এটা আমার মাল, ওটা আমার মাল। এই দেখেন বলতে বলতে, ভাই নাম কি? ভাই নাম কি? নাম
রবিউল ইসলাম, আয় রব্বুল আলামিন। ভাই তারিকুল ভাই আর 500 দিয়ে ভাই 1000 করে আমি 10 জন আল্লাহর বান্দা চেয়েছি। যাক, যদি অসুবিধা হয় তাহলে আমি বেশি বাড়াবাড়ি করি না, বুঝলেন ভাই। আমার 500 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারিকুল ইসলাম ভাই আমার 1000 টাকা, 500 টাকা। আর রবিউল ভাই আমার দিয়েছেন 1000 টাকা। দোয়া দেব। দেখো 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 আল্লাহ, তোমার বান্দাদের তামাশা তোমার সাথে লাগাই আছে, কত ভালোবাসা। ওগো বাড়ি দোয়া করি করিম রব্বুল মাফ করে দিবে বান্দাদের জীবনের ভুল, চলনে ফেরনে আর শয়নে স্বপনে, যদি ভুল এসে থাকে নিজে তাদের মনে, সব গুনাহ ক্ষমা করে দিবে পারো। আর এই দোয়া চাই আল্লাহ নিকটে তোমার, অফুরন্ত দয়া বাড়ির সীমা তোমার নাই, দয়া দানে রক্ষা করে নিবে দয়াময়। মরিয়া গিয়েছে যত আত্মীয় এ গানা, তা সবাকার মাগফিরাত করো হে রব্বানা। আয় রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দা রবিউল, আয় রব্বুল আলামিন তোমার নবীর মাদ্রাসায় 1000 টাকা, তারিকুল ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন, আল্লাহ আশা উদ্দেশ্যকে তাদের পুরা করে দাও। বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও। বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। ট্রেনে বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ হতে আল্লাহ বাঁচা বড় দায়। সে বিপদ হতে তুমি বাঁচাইয়া নিবে, মনেরও বাসনা ভাই পুরা করে দিবে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। দাতাদের জন্য তুমি হও গো জামিন। আমিন 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 আমিন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে তিনি তিনার ইমানদার বান্দা বান্দাদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, আনফিকু, তোমরা আমার রাস্তায় দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে তোমরা খরচ করো। মিম্মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে রিজিক স্বরূপ দিয়েছি। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, ওই দিন আসার পূর্বে, ওই কিয়ামতের দিন আসার পূর্বে তোমরা দুনিয়ার বুকে দান করো, যেই দিন কোনো ব্যবসা থাকবে না, যেই দিন কোনো বন্ধুর উপকারে আসবে না, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, সেই দিন উপকারে আসবে আপনার এই দানটা। বন্ধু আমার, দাতা আপনি দুনিয়ার বুকে আল্লাহর ব্যাংকে নিজের মাল জমা করেছেন, আর সেই দিন মানুষের মাথার উপরে সূর্যটা নেমে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এইরকম ভাবে বিশ্ব নবী আমার বলছেন, কাল কিয়ামতের মাঠে যেদিন বন্ধুর কাছে কোনো রকম সাহায্যের জন্য এগিয়ে আসবে না, কোনো ব্যবসা থাকবে না, দানের ব্যবসা মনে করছেন দুনিয়ার বুকে আপনি করব, ইচ্ছা করলে করতে পারবেন, কিন্তু কিয়ামতের মাঠে মাল আপনি আল্লাহ রাস্তায় দেব বললে কিন্তু দেওয়া হবে না। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাই বলছেন, সেই কিয়ামতের মাঠে মালদার ব্যক্তিদের মালগুলো যেদিন আর নিজের মাথার উপরে সূর্যটা নেমে আসবে, যেই দিন মানুষের মগজ টকবক করে ফুটতে থাকবে, যেই দিন মানুষের শরীরের ঘাম কারো হাঁটু পর্যন্ত হবে, কারো মাজা পর্যন্ত হবে, আবার কেউ নিজের শরীরের ঘামে হাবুডুবু খেতে থাকবে। মা আমার বোনেরা, সেই দিনটা হলো কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, সেই দিন আপনার এই দানটা আপনার মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে যাবে।
মা আমার বোনের আমার ভাইরা, তাই এই কথার দিকে লক্ষ্য রেখে, নবীজির এই কথার দিকে লক্ষ্য রেখে আল্লাহর প্রকৃত বান্দা সে আল্লাহর ব্যাংকে নিজের মাল জমা করবে। আয় রব্বুল আলামিন, তাই তোমার কিছু বান্দা চলে এসেছে, বেনামি একজন 200 টাকা দান করেছে, বেনামিতে একজন কোরআন এবং চাদর দান করেছেন, বেনামিতে 500, আকবর ভাই 100 টাকা, এইরকম ভাবে বেনামিতে 200, বেনামিতে একজন 200, আয় রব্বুল আলামিন বেনামিতে একজন 500, এইরকম ভাবে 500 500 500 500 বেনামিতে রব্বুল আলামিন সবই বেনামি। একজন দিয়েছে বেনামিতে 1000 টাকা। আর রব্বুল আলামিন যাদের নামগুলো আমি বেনামিতে ঘোষণা করলাম, আল্লাহ তুমি তো বলেছো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, বান্দারা অন্তরের মধ্যে কি কল্পনা করে, কি জল্পনা করে, পৃথিবীর মানুষ কেউ না জানলে আল্লাহ তুমি জানো। আয় রব্বুল আলামিন, তোমার বান্দারা গভীর রাত্রিতে নামটা গোপন রেখে দান করেছেন আল্লাহ, 500 500 200 100। আল্লাহ তোমার বান্দারা যে যে নিয়তে দান করেছেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও, বাড়ি থেকে বালা মুসিবত দূর করে দাও, বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখো আল্লাহ। বেনামিতে অজ্ঞদাতারা আসিয়া পৌঁছিল, কোন মতে নাম তাদের নাহি জানা গেল, পরিমাণ কেউ 500 কেউ 100 টাকা দান। ও গো পাক সুবহান তুমি রহমান, আল্লাহ পাক বেনামীদের নাম দান গ্রহণে আনিবে, মনের বাসনা তাদের পুরা করে দিবি। যেই দিন লোক সবে হবে দিশাহারা, দয়া করে পিলাইবে সারা বান্তাহুরা, অপরন্ত দয়া বারে সীমা তোমার নাই, এ দয়া দানে রক্ষা করে নিবে দয়াময়। কাতরে তোমার কাছে করি গমিনতে, সংসারে এ ভাইদের তুমি দিবে গণ্যতে, ছেলে মেয়ে আল্লাহ তাদের আমানে রাখিবে, লেখাপড়ায় ছেলে মেয়ের ব্রেন খুলে দিবে, ফার্স্ট ডিভিশনে তাদের পাশ করাইবে। আমিন 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 আমিন। আসুন আল্লাহ রাস্তায় নবীর নবীর মাদ্রাসাকে ভালোবেসে আপনারা প্রত্যেককে আসল বন্ধু, কেউ কিছু পাওয়া হবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আদম সন্তান যখন দুনিয়ার বুকে বেঁচে থাকে, তখন তারা বলে ইয়াকুলু ইবনা আদম মালি মালি মালে। আল্লাহ নবী বলছেন আদম সন্তান যখন দুনিয়ার বুকে বেঁচে থাকে, তখন সে বলে এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই টাকাগুলো আমার। দুনিয়ার বুকে বেঁচে থাকে মানুষ যখন, তখন তারা আমার 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 করে। আল্লাহ নবী বলছেন হাল্লাকা ইয়া ইবনা আদম, ওরে আদম সন্তান তোমরা কি জানো তোমাদের আসল মাল কোনটা? দুনিয়ায় তোমরা আমার আমার বলছো, তোমরা কি জানো তোমাদের আসল মাল কোনটা? আল্লাহ নবী বলছেন ইজা আকালতা ফা আফনাইতা, যে মালটা দুনিয়ার বুকে তুমি ভক্ষণ করলে, খেলে, খাওয়ার পর যে খাবারগুলো তুমি খেলে, খাওয়ার কারণে তোমার বডিটাকে সুস্থ রাখলে, ঠিক রাখলে, সেটা তোমার মাল। আল্লাহ নবী বলছেন আও লাবিস্তা ফাবলাইতা, আর যে কাপড়টা তুমি পরলে, যে জামাটা তুমি পরলে, যে প্যান্টটা তুমি পরলে, পরার কারণে পুরাতন হয়ে গেল, ছিঁড়ে গেল, ফেটে গেল, সেটা তোমার আসল মাল। বিশ্বনবী আমার বলেন আও তাসাদদাকতা ফামজাইতা, আর যে মালটা তুমি দুনিয়ার বুকে আল্লাহর রাস্তায় তুমি দান করলে, নবীর মাদ্রাসায় দান করলে,
ওইটা তোমার আসল মাল। আর দুনিয়ার যে মালগুলো তুমি ছেড়ে যাবে ওগুলো তোমার ওয়ারিসদের মাল। তুমি মরে যাবে আর তারা ওই মালগুলো ভাগ করে নেওয়ার জন্য তারা মারামারি করবে, তারা আপোষের মধ্যে ঝগড়া শুরু করবে। তাই কবি বলেন তোমার অবস্থা যেন এরকম হইবে, মালমাতা ছেলে মেয়ে সব ছেড়ে যাবে, মরণের সময় কিছু কাজে নাই আসিবে, বাড়ি গাড়ি সব তোমার পড়িয়া থাকিবে, তোমাকে ওয়ারিস গুনে কবরে রাখিয়া বাড়ি এসে সব নিবে ভাগ যে করিয়া, তোমার জন্য কেহ দান করিবে না, শুধু করিবে না কেহ তোমার কিছু দে নাও। তাই বাঁচিয়া থাকিতে বন্ধ করে যাও দান, এই দান হতে পারে বেহেশতের বাগান। বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবারা তোমরা বলো আইয়ুস সাদকাতে আফজালু, সবচেয়ে উত্তম সাদকা উত্তম দান কোনটা তোমরা বলো। নবীজি বলছেন উত্তম দান হলো ওই দানটা ও আনতা সহিহুন হারিসুন তামালুল গিনা ওয়া তাকশাল ফাকরা ওয়ালা তামহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম কুলতু লিফুলানিন কাজা আও লিফুলানিন কাজা ওয়া ক্বাদ কানা লিফুলানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বলো সবচেয়ে উত্তম দান কোনটা, সবচেয়ে ভালো দান কোনটা। নবীজি বলছেন ভালো দান হলো ওই দানটা ও আনতা সহিহুন হারিসুন, তুমি যখন সুস্থ থাকবে, তোমার নিজের পকেটে যখন টাকা থাকবে, আর সেই টাকাটা তুমি পাওয়ার পর বলবে আল্লাহ এ টাকা উপার্জন করার মতো ক্ষমতা শক্তি তুমি আমাকে দিয়েছ, অতএব আমি সুস্থ থাকতে থাকতে এই টাকাটা তোমার রাস্তায় দান করে যাব। বন্ধু, দুনিয়ার বুকে সুস্থ থাকতে যে মালটা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, ওই দানটা হবে সবচেয়ে উত্তম দান। মরে যাবেন, আপনার ছেলে মেয়ে তারা মালমাত্রা সব এগুলো ভাগ করে নেওয়ার জন্য তারা ঝামেলা করবে, কেউ আপনাকে আর ভাববে না, তারা নিজের সংসার নিয়ে নিজের বিবি নিয়ে পাগল হয়ে যাবে। আল্লাহ তাবারaka ওয়া তাআলা সেজন্য তিনি তিনার বান্দা ও বান্দীদেরকে সাবধান ও সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে সাবধান করে বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, ওরে আমার ইমানদার বান্দা, তোমাদের মাল, তোমাদের আওলাদ, তোমাদের বিবি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে না রাখে। আজ বেশিরভাগ মানুষকে এই রোগে ধরেছে, বুঝলে, দুনিয়ার বুকে বিবি পেয়েছে, বিবি বলে তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি যদি মারা যাও আমিও এই দুনিয়া থেকে চলে যাব। কত ময়া দেয়, কত মহাব্বত করে, কত ভালোবাসা দেয়। বন্ধু আমার, এই বলে আপনার বিবি, আপনার ছেলে, সে বলে আব্বা আপনি মারা গেলে আমি মরে যাব। বিবি বলে তুমি যদি শেষ হয়ে যাও আমিও শেষ হয়ে যাব। কিন্তু দেখা যায় কতজনের বিয়ে হয়ে স্বামী মারা গেল, কয়েকদিন পর সে বিয়ে করে নিল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ সেই জন্য বলেছেন এই দুনিয়াটা হলো ধোঁকা। বন্ধু আমার, তাই একজন ইমানদার সে দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে সে কি করবে, সে নিজের আখিরাতটা নষ্ট করবে না। সে মাল পেয়ে আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহ রসুলকে ভুলে যাবে না, মসজিদ মাদ্রাসা ভুলে যাবে না।
সে সঠিক সময় নিজের মালামাল আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ সেই জন্য বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন তোমাদের মাল যেন ভুলিয়ে না রাখে, তোমাদের সন্তান আদি ভুলিয়ে যেন না রাখে। আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে মাল পেল, টাকা পেল, জমি পেল, জমি পাওয়ার পর যারা আল্লাহর জিকির থেকে, যারা আল্লাহর স্মরণ থেকে যারা দূরে থাকলো, আল্লাহ বলছেন তারা লাভবান নয়। ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলছেন তারা লাভবান হলো না, তারা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল, তারা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বান্দা তোমরা দুনিয়ার বুকে নিজের মাল খরচ করো, মরণ আসার আগে আগে তোমরা তোমাদের মাল আল্লাহ রাস্তায় তোমরা খরচ করো। কেননা আমরা জানি দুনিয়ার বুকে মরণ আসলে কিন্তু আপনার আমার আর কোনো রকম কোনো ভালো আমল করার আর সাধ্য হবে না। যেহেতু আল্লাহর নবী বলছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালুহু, তখন মানুষের সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে কয়েকটা আমল যদি করেন, তার মধ্যে সাদকায়ে জারিয়া রয়েছে, এই সাদকায়ে জারিয়া যদি আজকে আপনি বেঁচে থাকতে থাকতে করে যান, মরার পরও আপনি এখান থেকে নেকি পেতে থাকবেন। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের মরণ আসার পূর্বে পূর্বে তোমাদের মালগুলো আল্লাহ রাস্তায় খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে আগে ওরে ইমানদার বান্দা বান্দিরা তোমরা আমার রাস্তায় দান করো। কেননা মালাকুল মউত যখন তোমার মাথার সামনে এসে হাজির হবে, তখন তুমি বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, মাবুদ গো আমাকে আর একটু সময় দাও, আমাকে আর একটু অবকাশ দাও, আমাকে অবকাশ আর একটু দাও, সময় দাও আল্লাহ। ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা, আমাকে একটু সময় দাও আমি দান করব। আমি বলছি এখন আপনি পকেটে হাত ভরে বখিলিগিরি করছেন, কৃপণতা করছেন, মালাকুল মউত যখন আপনার মরণের মালাকুল মউত যখন আপনার জানটা কবুজ করার জন্য মাথার সামনে যখন এসে দাঁড়িয়ে যাবে, সে সময় আপনি বলবেন ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও না গো আল্লাহ, আল্লাহ একটু সময় দাও। সময় দিলে ফাআসাদ্দাকা, আমি দান করব, মাদ্রাসায় মসজিদে দান করব, ফকির মিসকিনকে দান করব, আর দান করে ভালো কাজ করে ওয়া আকুম মিনাস সলিহিন, আল্লাহ তোমার ভালো বান্দা সলিহিন বান্দা বান্দীদের দলভুক্ত আমি আল্লাহ হয়ে যাব। বন্ধু আমার, সেদিকে লক্ষ্য রেখে আল্লাহর একজন বান্দা গভীর রাত্রিতে 200 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দা নাম জানি না, বেনামিতে অজ্ঞদাতা নাম ছোপাইল, কোন মতে নাম তার নাহি জানা গেল, তবু রাহে দিয়ে গেল 200 টাকা, ইমানে আমানে তাকে সদা রেখো পাকাও। ওই মতো বেনামি থেকে বা কোথা ছিল, সেও দেখো 500 টাকা দান দিল। আল্লাহ পাক বেনামিকে আমানে রাখিবে, মনের বাসনা তার পুরা করে দেবে, অপরন্ত দয়াবারে সীমা তোমার নাই, এ দয়া দানে রক্ষা করে নিবে দয়াময়। আমিন 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 আমিন। কি নাম ভাই?
বেনামে দেওয়া গদাটা 80 আপু ছিল, সেও দেখো 500 টাকা দান দিল। আল্লাহ পাক বেনামের নাম লিখিয়া রাখিবে, মনেরও বাসনা তার পুরা করে দিবে। ছেলে মেলে আল্লাহ তারা আমানে রাখিবে, অ্যাক্সিডেন্ট হতে মাবুদ বাঁচাইয়া নেবে। ট্রেনে বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ হতে আল্লাহ বাঁচা বড় দায়ের, সে বিপদ হতে তুমি বাঁচাইয়া নিবে, মনেরও বাসনা তার পুরা করে দিবে। অফুরন্ত দয়া বারে সীমা তোমার নাই, এ দয়া দানে পার করে নিবে দয়াময়। আমিন 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 আমিন। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দোটে আঁখি, বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দোটে আঁখি, বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজন এসে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে। ফুলের পাতা গরম পানি গোসল করাবে, ফুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করায়া মন্তর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পড়ায়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে রে। আজ মন মোর চঞ্চল রে। জানাজা পড়ায়া মন্তর কবরে রাখিবে, মুনকার নাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই, পরের বিটি সেও কান্দিবে, আর তোর উপায় নাই রে। আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটে আঁখি, বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। আমার মামার বোনেরা, আমার ভাই ও বাবাজিরা, দুনিয়ায় বুকে বেঁচে আছেন, মাল 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 করছেন। আপনার আসল মাল ওই মালটা যেটা আপনি দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে আল্লাহ রাস্তায় দান করছেন, ওটাই কাল কিয়ামতের মাঠে আপনার নিজের মাল বলে পরিগণিত হবে। আমার মা, আমার বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে বলে দেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, যারা দুনিয়ার বুকে নিজের টাকা সুদে খাটিয়ে থাকে। কত সুদখোর দেখি, দুনিয়ার বুকে নিজের মাল নিজের টাকা বাড়ানোর জন্য দুনিয়াতে সুদে টাকা খাটিয়ে থাকে। আল্লাহ বলছেন, এ সুদখোর শুনে নাও, তোমার ওই মালের আমার কাছে কোনো মূল্য নেই, কিন্তু পবিত্র নিয়ত নিয়ে মাদ্রাসা চালাবো এরকম নিয়ত নিয়ে যারা দুনিয়ার বুকে নিজের কষ্টের টাকা, নিজের কষ্টের উপার্জন যারা আল্লাহ রাস্তায় দান করে, তাদের ওই দানটা আল্লাহর ব্যাংকে জমা হয়ে যায়। আর
আপনার ওই মালটা যখন আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে, আমার মা, আমার বোনেরা, আমার ভাইরা, বিশ্ব নবীজি আমার বলছেন ওই মালটা জমা হওয়ার পর আল্লাহর ব্যাংকে আপনার ওই দানের টাকাটা বাড়তে থাকে। বিশ্বনবী আমার বলছেন বাড়তে 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 মিসলুল জাবাল, পাহাড় সম পরিমাণ হয়ে যাবে। এ কথা শোনার পর একজন প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার, সে আর দান থেকে পিছিয়ে থাকতে পারে না। মা আমার বোনেরা, মা বোনদের কাছ থেকে আজকে সেরকম কোনো সাড়া পেলাম না। মা বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে মা বোনদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া মাসারান নিসা তাসাদদাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। খাস করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে বলেছিলেন, হে মহিলার দল, তোমরা বেশি বেশি দুনিয়ার বুকে দান করো, কেননা আমি নবী জাহান্নামের দিকে উকি মেরে দেখলাম, সেখানে জাহান্নামের ভিতরে বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলছে। অতএব তাসাদদাকনা, তোমরা দুনিয়ার বুকে বেশি বেশি দান করো। সেদিকে খাওয়া যাবে, দেন একটু এখানে রাখতে বলো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, তোমরা দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে বেশি বেশি সাদকা করো, দান করো। তাই আসুন, আমি আমার ভাই ও বাবাজিদেরকে বলবো, আপনারা নিয়ত করুন আজকের এই জলসায় আপনারা নিজের শ্রম দিয়ে সহযোগিতা করবেন, টাকা দিয়ে সহযোগিতা করবেন। আপনারা এই জলসায় ভালো কাজে, আপনারা নেকির কাজে একে অপরকে সহযোগিতা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি করো, দুনিয়ার বুকে তোমরা ভালো কাজে সহযোগিতা করো। ভালো কাজ মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। অতএব এই কথা যখন আল্লাহর প্রকৃত বান্দারা যখন শুনবে, তখন তারা পিছিয়ে থাকতে পারে না। তারা দানের মতো একটা মূল্যবান একটা ইবাদত, ইবাদত থেকে তারা পিছিয়ে কখনো থাকতে পারে না, বখিলিগিরি করবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তিনি তিনার উম্মতিদেরকে এই মেসেজ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাতা ব্যক্তিদেরকে শুভ সংবাদ দিয়েছেন, বখিল ব্যক্তিদের জন্য দুঃসংবাদ দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আল বাখিলু কারীবুম মিনান নার ওয়া বাঈদুম মিনাল জান্নাহ। বিশ্ব নবী আমার বলেছেন, দুনিয়ার বুকে যারা বখিল হবে, কৃপণ হবে, আল্লাহ রাস্তায় নিজের মাল দান করবে না, এমন বখিল ব্যক্তিরা তারা জাহান্নামের মধ্যে হবে, জাহান্নামের নিকটে হবে। আর আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, তাদেরকে জান্নাত থেকে আল্লাহ তাআলা দূরে রাখবেন। as-sakhiyu qaribun মিনাল জান্নাহ। বিশ্ব নবী আমার বলছেন, যারা দাতা হবে তাদের স্থান জান্নাত হবে। আর রব্বুল আলামিন ওই সাক্ষী ব্যক্তিকে, ওই দাতা ব্যক্তিকে, ওই দানকারী ব্যক্তিকে জাহান্নাম থেকে রব্বুল আলামিন দূরে রাখবে। আমার মা, আমার বোনেরা, তাই দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে দান করুন। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আমার মা, আমার বোনেরা, রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বুকে আমি যে সমস্ত বান্দা বান্দীদেরকে মাল দিয়েছি, মালদার বানিয়েছি, আর যারা সেই মাল পেয়ে দুনিয়ার বুকে বখিলিগিরি করে,
কৃপণতা করে, নিজের মাল আল্লাহ রাস্তায় খরচ করে না, নবীর মাদ্রাসা চালানোর জন্য দান করে না। তারা মনে করে আমার এই মাল আমার জন্য ভালো। শেষ করে দেবো। ঠিক আছে, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাআলা বলছেন তারা মনে করে যে তাদের এই মাল তাদের জন্য ভালো, হুয়া খায়রুল লাহুম, কিন্তু আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া শাররুল লাহুম, বরঞ্চ তাদের এই মাল, যে মালের যাকাত দিল না, দান করলো না আল্লাহ রাস্তায়, এই মাল যারা গুনে 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 দুনিয়ার বুকে রাখলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মালদার ব্যক্তির মালকে একটা জাহান্নামের আগুনের তক্তা বানানো হবে, আর সেই আগুনের তক্তার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বখিল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শুইয়ে দিয়ে বলবেন এগুলো তোমার মাল, এ মালের স্বাদ আজ তুমি। কত আছে? বেনামিতে আল্লাহর একজন বান্দা 300 টাকা দান করছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীম। দেখো 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 আল্লাহ, তোমার বান্দারও তামাশা, তোমার সাথে লাগাই আছে কত ভালোবাসা। বেনামিতে অজ্ঞদাতা নাম ছুপাইল, কোনো মতে নাম ভাইয়ের নাহি জানা গেল, পরিমাণ তব রাহে 300 টাকা, ইমানে আমানে তাকে সদা রেখো পাকা। আই আল্লাহ পাক জাদু করি রব্বুল, মাফ করে দিবে বান্দার জীবনের ভুল, চলনে ফেরনে আর শয়নে স্বপনে, যদি ভুল এসে যায় নিজ তার মনে, সব গুনাহ ক্ষমা করে দিবে পরওয়ার। এই দুয়া চাই আল্লাহ নিকটে তোমারও অপরন্ত দয়া বাড়ি, সীমা তোমার নাই, এ দয়া দানে রক্ষা করে নিবে দয়াময়। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দাতাদের জন্য তুমি হও গো জামিন, আমিন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 আজরাফিন। যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি আল্লাহর নবীর মাদ্রাসা চালানোর জন্য দুনিয়ার বুকে 1 টাকা দান করবে, 1000 টাকা দান করবে, 500 টাকা দান করবে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন ওই দাতা ব্যক্তির দানটা আল্লাহ রব্বুল আলামিন বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত নেকি বাড়িয়ে দেবে। আমার মা, আমার বোনের, আমার ভাইরা, তাই নবীজি তেনার উম্মতিদেরকে দান সম্বন্ধে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর নবীজি বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। আল্লাহর নবী বলছেন ও আমার উম্মতিরা, দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে তোমরা তোমাদের জীবনটাকে অত্যন্ত মূল্যবান বলে জানবে। আর মূল্যবান জীবনে যদি তোমার কাছে একটা খেজুরও থাকে, খেজুরের মালিক যদি হও, তুমি যদি 500 টাকার মালিক হও, 1000 টাকার, 1,00,000 টাকার মালিক যদি হও, তাহলে তোমরা কি করো? সেগুলো তোমরা আল্লাহ রাস্তায় না দান করে, নবীর মাদ্রাসায় দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা চেষ্টা করো। তোমার কাছে যদি 1 টুকরা খেজুর যদি থাকে, খেজুরটা আল্লাহ রাস্তায় দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা দুনিয়ার বুকে তোমরা প্রচেষ্টা করো। ওলাও বিশিক্কি তামারাতিন, যদি তোমার কাছে একটা খেজুরও থাকে, সেই খেজুরটা আল্লাহ রাস্তায় দান করে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচার 100 রকমের প্রচেষ্টা দুনিয়ার বুকে করো। যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর মুমিন বান্দারা তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এই বলে ওয়াল্লাযীনা
يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আমার আল্লাহ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আমার যারা প্রকৃত বান্দা হবে, ঈমানদার বান্দা হবে, তারা দুনিয়ার বুকে বেঁচে থাকতে থাকতে আমার জাহান্নাম থেকে আমার কাছে আশ্রয় চাইবে। তারা বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ দুনিয়ার বুকে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়ো। আয় রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়ো। এই বলে আল্লাহর ঈমানদার বান্দা এবং বান্দের আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবি, বলবে আল্লাহ জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা। আয় রব্বুল আলামিন সেই জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন শক্ত আযাব। আয় রব্বুল আলামিন সেই জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে রেহাই দিও, নিষ্কৃতি দিও। এই বলে আল্লাহর প্রকৃত বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে এবং তারা দুনিয়ার বুকে জান্নাত চাইতে থাকবে, আল্লাহর কাছে জান্নাত চাইবে। আল্লাহ এই বলে, আয় রব্বুল আলামিন তুমি জান্নাত আমাদের জন্য ঠিকানা বানিয়ে দিও কাল কিয়ামতের মাঠে। আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাত ঠিকানা বানিয়ে দেবেন, তারাই হবে ফাকাদ ফাজা, তারাই হবে কামিয়াব। বন্ধু আমার, তাই দুনিয়ার বুকে বেঁচে আছেন, বেঁচে থাকতে থাকতে মূল্যবান সময়কে মূল্যায়ন করবেন এবং মূল্যবান সময়কে, মূল্যবান মালকে মূল্যবান ভেবে আপনারা দান করবেন। আল্লাহ নবী বলেছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিকু আলাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আদম সন্তান, দুনিয়ার বুকে কি নাম ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, হে আদম সন্তান, দুনিয়ার বুকে তুমি দান করো। দুনিয়াতে যদি তুমি দান করো তাহলে আমি তোমাকে দুনিয়া আখিরাত উভয় জায়গায় তোমাকে মূল্যবান সম্পদ দিয়ে তোমাকে ধন্য করব। আয় রব্বুল আলামিন এদিকে লক্ষ্য রেখে আমার একজন ভাই ছুটে এসে 200 টাকা দান করেছেন শেষের বেলায়। আল্লাহ ভাইয়ের জন্য দোয়া দিই, ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আয় রব্বুল আলামিন তোমার যোগ্য বান্দার নাম জানি না, আল্লাহ নামকে গোপন রেখে আয় রব্বুল আলামিন গভীর রাত্রিতে আমার ভাইজান মাদ্রাসার জন্য 200 টাকা দান করেছেন। আয় আল্লাহ বান্দার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুমি সুস্থ রেখে সীমা তোমার না মিনতে সংসার ভাই খাইলো আল্লাহ পাক দান তার না তা সবাকার মাগফিরাত আমিন 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 আমিন। মুক্ত হস্ত নিয়ে যারা যাচ্ছি যাব ওরে ও ওরে রোজ হাসরে দেখবে ধার ধারে না লম্বা লম্বা চুল রেখে কোরআনের ধার ধারে না মুছে
ও ভণ্ড বাবা ওরে ও হাসরে দেখবে তোমার